আচ্ছা, এবারের প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। বলেছে ফাইন্ড দ্য সারফেস অফ দ্য রাইট সার্কুলার কোন ফর্মড বাই দ্য রিভলিউশন অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাবাউট এ সাইড হুইচ কন্টেন্স দ্য রাইট অ্যাঙ্গেল। একটা রাইট সার্কুলার কোণের সারফেস তৈরি করো, দ্যাট ইজ সারফেস এরিয়াটি বের করো, যেখানে রাইট সার্কুলার কোণটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে রোটেট করিয়ে তৈরি হচ্ছে, কার রেসপেক্টে? একটা সাইডের রেসপেক্টে, যেখানে সাইডটা সেই সাইডের রেসপেক্টে যে রাইট অ্যাঙ্গেলকে কন্টেন করছে, যে রাইট অ্যাঙ্গেলকে কন্টেন করছে। তাহলে প্রথম আমাদের যেটা কাজ হবে, একটা সমকোণী ত্রিভুজ খুঁজে বের করা বা ধরে নেওয়া। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ ওএবি নিলাম, যার অ্যাঙ্গেল ওএবি এটা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ওএবি সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। বলেছে এই ট্রায়াঙ্গেল ওএবিকে তুমি রোটেট করাবে কার রেসপেক্টে? এমন একটা লাইনের রেসপেক্টে যে রাইট অ্যাঙ্গেলকে কন্টেন্ট করে। তাহলে ছবিতে খেয়াল করে দেখো, এই ওএবি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলটাকে কে কন্টেন্ট করে? ওএ লাইনটা এবং এবি লাইনটা মিলিয়ে এই সমকোণটাকে কিন্তু এখানে কন্টেন্ট করে। তাহলে কার রেসপেক্টে ঘোরালে আমরা এই রাইট অ্যাঙ্গেলটাকে রোটেট করালে আমরা রাইট সার্কুলার কোনটা পাবো? অবশ্যই ওয়ের রেসপেক্টে। এবং ওয়ে কিন্তু এখানে রাইট অ্যাঙ্গেলটাকে কন্টেন্ট করে, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেলটাকে দুটো লাইন কন্টেন্ট করে, একটা ওয়ে একটা ওবি, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ওয়ে। আমাকে বলেছে সেই সাইডের রেসপেক্টে ঘোরাও যে রাইট অ্যাঙ্গেলকে কন্টেন্ট করে। তাহলে এখানে আমার প্রবাবিলিটি দুটো, ওয়ে আর ওবি। আমি ওয়ে রেসপেক্টে ঘোরাতে পারি, ওবির রেসপেক্টে ঘোরাতে পারি। বাট আমাকে দেখতে হবে ঘোরানোর সময়তে আমি যার রেসপেক্টে ঘোরাবো তাতে ও সত্যি করেই রাইট সার্কুলার কোনটা তৈরি করছে কিনা। আমরা জানি একটা ট্রায়াঙ্গেলকে যদি তার বেসের রেসপেক্টে ঘোরাই, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি যদি তাকে তার বেসের রেসপেক্টে ঘোরাই, সে কিন্তু একটা রাইট সার্কুলার কোণ দেবে। তাহলে রোটেশনটা এখানে হবে অ্যাবাউট ওয়ে। এবার এই ট্রায়াঙ্গেলটার এক্সটেনশন হবে, দ্যাট ইজ ট্রায়াঙ্গেলটা বড় হবে কি ছোট হবে সেটা কার কার উপরে ডিপেন্ড করবে? এই পয়েন্টগুলোর উপরে ডিপেন্ড করবে। বি পয়েন্ট যদি আমি অনেক বেশি করে দূরে নিই তাহলে রাইট ট্রায়াঙ্গেলটাও বড় হবে। তাদের একটা সিস্টেম অফ ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে এই বিকে মুভ করতে হবে, বি মুভ করলেই বি থেকে পারপেন্ডিকুলারলি মুভ করবে, এটাই আমাদের জেনারেল কনসেপ্টে ধরে নেওয়া হয়। তো এই ওয়ে লাইনটাকে আমি এক্স অ্যাক্সিস দিয়ে ডিফাইন করছি, আর ও পয়েন্টের যে ট্যানজেন্ট ট্রায়াঙ্গেলের উপরে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস দিয়ে ডিফাইন করছি। বি পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই দিয়ে ডিফাইন করছি। তাহলে এবিটা কত? ওয়াই, ওয়েটা কত? এক্স। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আদার দ্যান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, তাহলে এবি বাই ওয়ে হচ্ছে এক্স ট্যান থিটা, লম্বভূমি ট্যান। তাহলে লম্বভূমি হচ্ছে ট্যান, দ্যাট ইজ ওয়াই বাই এক্স হচ্ছে ট্যান থিটা। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? এক্স ট্যান থিটা। এবার দেখো এখানে যদি থিটা কমানো বাড়ানো করো তাহলে অটোমেটিক্যালি এই বি পয়েন্টটা ওঠানামা করবে, দ্যাট ইজ বি পয়েন্টের পজিশন চেঞ্জ হবে, বি পয়েন্ট ভ্যারি করতে পারবে থিটা চেঞ্জের জন্য। একই রকমভাবে যদি তুমি বি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই বিভিন্ন টাইমে বিভিন্ন নাও, তাহলে এই রুল অনুযায়ী থিটাটাও তখন বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের হবে। তার মানে আলটিমেটলি এই ওয়েবির ট্রায়াঙ্গেলটা যে রুলটাকে ফলো করবে চলবে, দ্যাট ইজ ওয়েবের পজিশনটা বিভিন্ন সময়তে বিভিন্ন হবে, বাট এটা মাথায় রাখতে হবে বিয়ে কিন্তু পারপেন্ডিকুলার টু ওয়ে হতে হবে অল টাইম। তাহলে সে যে অ্যাসাইনমেন্টটা মেনে চলবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা, এটাকে মেনে সে কিন্তু চলবে। দ্যাট ইজ এই সমকোণী ত্রিভুজটা যে রুলটাকে মেনে চলবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা। এটা এখানে দেখানো হয়েছে কেন? কারণ আমি তো ট্রায়াঙ্গেলটা নিজে ড্র করছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট হতে পারে, তার জন্য খুব যে এটার গুরুত্ব আছে সেটা নয়। এখানে ওবি লাইনের ইকুয়েশনটা আমাদের দরকার, এবং ওবি লাইনের ইকুয়েশনটা তখনই তুমি পাবে, ওবি লাইনের ইকুয়েশনটা তুমি তখনই পাবে যখন পুরো ট্রায়াঙ্গেল যে রুলটাকে অ্যাসাইন করবে সেটাকে বুঝতে পারবে। এবার এটাকে আর একভাবেও বের করা যায়। দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, ওবি লাইনের ইকুয়েশন আর একভাবে বের করা যায়। এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0, তাহলে এদের গ্রেডিয়েন্ট কত? এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে 0 0, তাহলে এদের গ্রেডিয়েন্ট কত?
y মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো, দ্যাট ইজ ওয়াই বাই এক্স। আর এই লাইনটা যদি এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করে তাহলে গ্রেডিয়েন্ট কত, ট্যান থিটা। তাহলে একই লাইনের দুটো গ্রেডিয়েন্ট নিশ্চয়ই সমান, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা। এভাবে বলা যায় যে ওবি লাইনের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা। এবং এই ট্রায়াঙ্গেলটা যে রুলটাকে এই মুহূর্তে মেনে চলবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা। কারণ থিটার পরিবর্তনের জন্য পজিশন চেঞ্জ হবে, এক্সের পরিবর্তনের জন্য বা ওয়াইয়ের পরিবর্তনের জন্য পজিশন চেঞ্জ হবে। যদিও পজিশন চেঞ্জটা এখানে খুব বেশি বড় বিষয় নয়, আমাকে শুধু এটুকু মাথায় রাখতে হবে যে ওয়েবি ট্রায়াঙ্গেলটাকে ওয়ের রেসপেক্টে একবার রাউন্ড করিয়ে নিতে হবে। তাহলে অটোমেটিক্যালি এবির যে হাইট দ্যাট ইজ অর্ডিনেট, সে এখানে একটা সার্কেল তৈরি করবে। তাহলে শেপটা কি তৈরি হয়ে যাবে, একটা রাইট সার্কুলার কোণ, সেটাই এখানে তৈরি হয়েছে। তার মধ্যে আমার এই ট্রায়াঙ্গেলটা কোন রুল অ্যাসাইন করে, দ্যাট ইজ ওবির যে ইকুয়েশন সেটা আমাকে জানতে হবে। আমি ধরে নিয়েছি এটা এক্স ওয়াই, তাহলে একটা দিক থেকে এর গ্রেডিয়েন্ট হচ্ছে ওয়াই বাই এক্স, কারণ ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো। আবার এদিকে থিটা, দ্যাট ইজ ট্যান থিটা। তাহলে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ওবি, এবং এটাকেই ওএবি ট্রায়াঙ্গেল মেনে চলবে। তাহলে কনসিডার এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওএবি, রাইট অ্যাঙ্গেল অ্যাট এ formed by the line OB whose equation is this and line OA lying on x axis. ওটা lying on না বললেও চলে, বলতেই পারো we consider OA as x axis। তাহলে আমরা এখানে O এর রেসপেক্টে রিভলভ করাচ্ছি, কারণ O এর রেসপেক্টে রিভলভ করে আমরা রাইট সার্কুলার কোণটাই পাবো, এবির রেসপেক্টে রিভলভ করে কিন্তু পাবো না। এবির রেসপেক্টে আমরা OAB কে রিভলভ করলে রাইট সার্কুলার কোণ কিন্তু পাবো না, আমাদের রাইট সার্কুলার কোণ জেনারেট করতে হবে। তাহলে সেটাই লেখা আছে অন রিভলভিং ট্রায়াঙ্গেল ওএবি অ্যাবাউট দ্য লাইন ওয়ে রাইট সার্কুলার কোণ ইজ জেনারেটেড উইথ বেস রেডিয়াস এবি, হাইট ওয়ে, স্ল্যান্ট হাইট ওবি। যার সার্কুলার বেসের রেডিয়াসটা হবে এবি, হাইটটা হবে ওয়ে, আর স্ল্যান্ট হাইটটা হবে ওবি। আমি ধরে নিচ্ছি রেডিয়াস, সার্কুলার বেসের রেডিয়াসটা হচ্ছে আর, দ্যাট ইজ এবি ইকুয়ালস টু আর। স্ল্যান্ট হাইট আমি ধরে নিচ্ছি এল, আর হাইট ওয়ে আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে আমরা জানি সেক থিটা ইকুয়ালস টু ওবি বাই ওয়ে, ভূমি অতি কস, অতিভূমি সেক। তাহলে সেক থিটা ইকুয়ালস টু ওবি বাই ওয়ে, দ্যাট ইজ এল বাই এইচ। আর ওবির ইকুয়েশন আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে ডিএক্স যদি এক্স এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, রুট ওভার অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, দ্যাট ইজ সেক থিটা। তাহলে সারফেস এরিয়া কত হবে, 2 পাই ওয়াই ডিএক্স। তাহলে 2 পাই ওয়াই মানে এখানে এক্স ট্যান থিটা, তাহলে 2 পাই ইন্টু এক্স ট্যান থিটা গুণ ডিএক্স হচ্ছে সেক থিটা ডিএক্স। ইন্টিগ্রেশনের রেঞ্জ এখানে হচ্ছে এক্স এর ভ্যালু, ও পয়েন্টের অ্যাবসিসা 0, এই যে বি পয়েন্ট নিলে তার অ্যাবসিসা কত, দেখো তুমি কি নিয়েছিলে, ওয়ে হচ্ছে হাইট, এইচ হচ্ছে হাইট অফ দ্য কোণ, দ্যাট ইজ ওয়ে তুমি নিয়েছো এইচ। তাহলে এ পয়েন্টের জন্য স্পেসিফিক্যালি বিটা হয়ে গেল কিন্তু এইচ কমা এবি। তাহলে বি পয়েন্টের হাইটটা স্পেসিফিক্যালি বি পয়েন্টের জন্য হয়ে গেল কিন্তু এইচ। তার মানে ইন্টিগ্রেশনটা হবে ও টু এ, দ্যাট ইজ 0 টু এইচ। তাহলে কি পেলে, 2 পাই ইন্টিগ্রেশন 0 টু এইচ এক্স ট্যান থিটা সেক থিটা ডিএক্স, দ্যাট ইজ 2 পাই সেক থিটা ট্যান থিটা ইন্টিগ্রেশন 0 টু এইচ এক্স ডিএক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই 2। এখানে পেলে এই স্কোয়ার বাই 2। এবার তুমি এইচের মানটা এখান থেকে বসিয়ে দাও, এই যে বের করা আছে এখান থেকে বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি ফাইনালি পাবে পাই আর এল। আমরা তো এটাই জানি সারফেস এরিয়া পাই আর এলই তো হয়, এটা তো স্ট্যান্ডার্ড রেজাল্ট। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি প্রথমেই বলেছিলেন বি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই। হ্যাঁ একদম, আমি বলেছিলাম। আবার আপনি এখানে বলছেন যে ওয়ে হচ্ছে এইচ, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এইচ, দ্যাট ইজ অ্যাবসিসা ফিক্সড কমা এবি। তার জন্যই আমি তোমাদেরকে বারবার ওয়েবির যে রুলসটা বোঝানোর চেষ্টা করছিলাম, যে ওয়েবি ট্রায়াঙ্গেলটা ভ্যারি করবে বি এর সাথে, ওয়েবি ট্রায়াঙ্গেলটা ইন জেনারেল ভ্যারি করবে বি এর সাথে। যদি কোঅর্ডিনেট এক্স ওয়াই হয় তখন ওবি এটা ফলো করবে, বাট এটা হলো বি এর সেই পয়েন্টের জন্য ভ্যালু পার্টিকুলার যখন আমি ধরে নিয়েছি এই পার্টিকুলার ওবিটা ওয়ের রেসপেক্টে মুভ করছে। তার জন্য এই বি এর কোঅর্ডিনেটটা কিন্তু ফাইনালি গিয়ে
ফিক্সড হয়ে গেল, বাট শুরুতে কিন্তু এটা ফিক্সড ছিল না। আমি জানতাম এই কনসেপ্টটা আসবে এবং একসময় গিয়ে তোমাদের মনে হবে যে বিকে আমি এক্স ওয়াই ধরলাম, হঠাৎ করে সেই এক্সের ভ্যালুটা এইচ কী করে হলো। দেখো, প্রথম যখন একটা সারফেস তৈরি হয় তখন তো শুধু রোটেট করে, রোটেট করা মানে তার পজিশানটাও কিন্তু রোটেট করে। এই বি যখন রোটেট করবে, বি এর পজিশানটাও তো রোটেট করে আসবে, বি এর পজিশানটাও তো রোটেট করে আসবে। আমি তার জন্য এই কোঅর্ডিনেটটাকে শুরুতেই ভ্যারিয়েবল দিয়েছিলাম, বাট যখন রোটেশন হয়ে গেল, তখন যখন আমি ভলিউমটা বের করতে যাচ্ছি, তখন তো আমাকে এই আর্কের চিন্তা ভাবনাটা করতে হবে, যদি ওবিটা রোটেট করেই তো এই সারফেসটাকে তৈরি করবে, ওবি লাইনটা ওয়ের রেসপেক্টে রোটেট করেই তো সারফেসটাকে তৈরি করবে, তাহলে তখন কিন্তু আমার ফিক্সড কোঅর্ডিনেট লাগবে। এবং তখন তো ফিক্সড হয়ে গিয়েছে, কারণ রোটেট তো ওর করা হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু আমরা এখানে হাইট অফ দ্য কোণ যখনই ধরলাম, তখন কিন্তু রোটেট হয়ে গিয়েছে, তবেই তো আমরা কোণ পেয়েছি এবং তার হাইট ধরলাম। বিষয়টা কিন্তু বোঝার আছে। যখন আমি শুরুতে বি পয়েন্টের, আমি আবারও বলছি জায়গাটা বুঝে নেবে, এগুলো বারবার এগুলো বোঝানো কারোর পক্ষে সম্ভব না। যখন আমি বি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই বলছি, তখন কিন্তু কোণ জেনারেট হয়নি, তখন ওবি একটা স্ট্রেট লাইন যে ওএবি ট্রায়াঙ্গেলকে ফর্ম করেছে। এবার কিন্তু বি পুরো একবার রোটেট করবে ওয়ের রেসপেক্টে, দ্যাট ইজ ওবি লাইনটা ওয়ের রেসপেক্টে রোটেট করবে। তোমরা জানো সারফেস এরিয়া তৈরি করতে এরিয়াকে রোটেট করতে হয় না, আর্ককে রোটেট করতে হয়। এখানে আর্কটা হচ্ছে স্ট্রেট লাইন ওবি। তাহলে এবার পুরো ওবি একবার রোটেট করে আসলো, কি তৈরি করলো? কোণ। কোণের কি থাকবে? হাইট। আমি কোণের হাইটটাকে ধরে নিলাম এইচ, দ্যাট ইজ ওয়ে ইকুয়ালস টু এইচ। তার মানে এবার কিন্তু ওয়ে ফিক্সড, কারণ কোণ তৈরি হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু ইন্টিগ্রেশন 0 টু এইচ। আর পায়ারেলি হয় তোমরা জানো। নেক্সট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড জেনারেটেড বাই রিভলভিং ওয়ান আর্ক অফ দ্য কার্ভ x equals to a into theta minus sin theta, y equals to a into 1 minus cos theta about x axis. কার্ভ বলে দিয়েছে x equals to a into theta minus sin theta, y equals to a into 1 minus cos theta. রোটেট করবে কার্ভটা কার রেসপেক্টে? x axis এর রেসপেক্টে। কার্ভ, নট এরিয়া। যদি এরিয়াটা রোটেট করতো আমরা ভলিউম পেতাম, কার্ভ দ্যাট ইজ কার্ভের আর্কটা রোটেট করবে, আমরা সারফেস এরিয়া পাবো। এর কার্ভ ট্রেসিং নিশ্চয়ই আমাকে বলতে হবে না, এর আগে বহুবার বলা হয়েছে। এটা হচ্ছে সাইক্লয়েডের পিকচার, x equals to a into theta minus sin theta, y equals to a into 1 minus cos theta. This is the picture. থিটা ইকুয়ালস টু এই লাইনটার রেসপেক্টে এসিমেট্রিক। এখানে হচ্ছে থিটার মান 0, এখানে হচ্ছে থিটার মান 2π, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু 0 to 2π এ যে আর্কটা আছে সেই আর্কটা এখানে ও এক্স এর রেসপেক্টে রিভলভ করবে। আর্ক, নট এরিয়া। এরিয়া রিভলভ করলে ভলিউম আসতো। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু 0 to 2π ds d থিটা d থিটা। এখানে থিটার রেসপেক্টে যাব আমরা। তাহলে ফর্মুলা কি থাকবে? ইন্টিগ্রেশন 0 to 2π 2πy টা বলতে ভুলে গেছিলাম, 2πy ds। তাহলে dsটাকে এখানে d থিটার রেসপেক্টে লিখবো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 to 2π 2πy ds d থিটা d থিটা। এবার আমাদের ds d থিটা জানতে হবে, দ্যাট ইজ রুট ওভার অফ ds d থিটা তার স্কোয়ার প্লাস dy d থিটা তার স্কোয়ার, সেটা জানতে হবে। ds d থিটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস কস থিটা, dy d থিটা হচ্ছে a সাইন থিটা। তাহলে ds d থিটা রুট ওভার অফ ds d থিটা তার স্কোয়ার প্লাস dy d থিটা তার স্কোয়ার, দ্যাট ইজ 2a সাইন থিটা বাই 2। তাহলে রিকোয়ার্ড সারফেস থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন, তার জন্য থিটার রেঞ্জ বসানো হয়েছে 2πy, y মানে আমরা জানি এখানে a ইন্টু 1 মাইনাস কস থিটা, ds d থিটা বের করে নিয়েছি, বসিয়ে দাও। এখানে পুরো ক্যালকুলেশন থিটার গ্রাউন্ডে হবে, সিম্পল ক্যালকুলেশন থিটা বাই 2 ইকুয়ালস টু টি পুট করবে, তাহলে d থিটা ইকুয়ালস টু 2 dt, ভ্যালু বের করলে পেয়ে যাবে 64/3 পাই স্কোয়ার। ওকে, সাইক্লয়েডের ক্ষেত্রে তার অনেক আর্ক থাকবে, বাট আমরা যখন রোটেট করাবো আমরা একটা আর্কই কিন্তু কনসিডার করব।